নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। আজ কমলপুরে একটি বিশেষ মিছিল এবং সভার আয়োজন। ইন্ডিয়া জোটের প্রার্থীরা সকলে মিলিতভাবে এই মিছিল এবং সমাবেশে উপস্থিত ছিলেন। প্রাক্তন মন্ত্রী তথা অন্যদিকে প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত মন্ত্রী বিমল সিনহার 26তম শহীদদান দিবসকে সামনে রেখেও আজকে শোক প্রকাশ করা হয় সিপিএম এর পক্ষ থেকে, এবং তার সঙ্গে লোকসভা ভোটকে সামনে রেখে হয় একটি বিশেষ জনসমাবেশ এবং বাজার সভা, যেখানে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। ভাষণ দেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী অর্থাৎ দুই আসনের দুই প্রার্থী এবং তার সঙ্গে উপনির্বাচনের প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান উঠে আসে আজকের এই বিশেষ যোগদান, আজকের এই বিশেষ মিছিল এবং সভাকে কেন্দ্র করে। তার সঙ্গে কমলপুরে আজকে সারা জাগানো মিছিলের আয়োজন করা হয়। কমলপুর হালহালিতে ইন্ডি জোটের সমর্থনে যে মিছিল এবং প্রকাশ্য সভার আয়োজন করা হয়, সেই মিছিল থেকে কি বক্তব্য উঠে এসেছে রাজ্যের দুই নেতৃত্বের, শুনুন। 18তম তথা অষ্টাদশ নির্বাচন, এই নির্বাচনেও নিঃসন্দেহে নতুন একটা সরকার তৈরি হবে। সেই সরকার নতুন কর্মসূচি রূপায়ণ করবে। কিন্তু বন্ধুরা, এবারে নির্বাচন শুধুমাত্র আরেকটা সরকার তৈরি করা নির্বাচন না, কর্মসূচি রূপায়ণের নির্বাচন না, তার বাইরেও গত 10টা বছর ধরে রাষ্ট্রবাদী স্লোগান দিয়ে ভারতীয় জনতা পার্টি তার নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ভারতীয় গণতন্ত্রকে এবং এই গণতন্ত্রের যে তার অন্তরাত্মা, তার সংবিধানকে এটাকে নড়বড়ে করে দিয়েছে, এটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে, এবং তার মধ্য দিয়ে গত 7.5 দশক ধরে স্বাধীনতার পর আমরা এই দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, অর্থনৈতিক সংস্কৃতি বা ইমারত গড়ে তুলেছে, তার যে ক্ষতি সাধন করেছে, আজকে সেই ভারতীয় গণতন্ত্র, তার অন্তরাত্মা, ভারতীয় সংবিধান বা তার মূল কাঠামো ধর্মনিরপেক্ষতা, এটাকে রক্ষা করার এক মুখ্যম এক পবিত্র দায়িত্ব আমাদের সঙ্গে উপস্থিত। আপনারা শুনলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। বর্তমানে লোকসভা ভোট রয়েছে এবং ভোট পরিস্থিতিতে শাসক দলের বিরুদ্ধে সমালোচনা কটাক্ষ উঠে আসছে বিভিন্ন জায়গায় সভা মিছিল মিটিং এর মধ্য দিয়ে, যেমনটা পরিলক্ষিত হলো আজকে কমলপুরে। প্রাক্তন মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই আয়োজন করা হয়, সভার শুরু হয় এবং তারপরে লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্র এবং রাজ্যের সমালোচনা এবং পরবর্তীতে প্রার্থীদের ভোট আহ্বানে আজকে উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে উপস্থিত বাম নেতৃত্বরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।